বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে দেশের ভিতর দিয়ে ট্রানজিট, এখানে রয়েছেন রুহুল কবির রিজভী। তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একসময় একাই প্রতিবাদ জ্বালিয়েছেন, ভারতীয় বস্ত্রে আগুন লাগিয়ে। সে সময় এটি নিয়ে অনেক সমালোচনা করা হয়েছে, কিন্তু যখন রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয় না, সরকার নীরব থাকে এবং প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ উদ্ধারে ব্যস্ত থাকে, তখন দেশপ্রেমিক নাগরিকরা ইন্ডিভিজুয়ালি এইভাবে প্রতিবাদ জানিয়ে এসেছেন। তারই ফলশ্রুতিতে আজকে সেই মাফিয়া সরকার অপসারিত হয়েছে। আমরা দীর্ঘদিন সংগ্রাম করে এসেছি বিএনপি, কত হাজার হাজার কর্মী নিহত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মামলার শিকার হয়েছে, আমরা সবাই বহুবার জেলে গিয়েছি। কিন্তু শেষ সময় সাধারণ মানুষ যখন তাদের পুত্র কন্যাদেরকে নিয়ে রাজপথে নেমে এসেছে, তখনই এই দুঃসহ মাফিয়া সরকারের অবসান হয়েছে। ভারতীয় সরকার আমাদের বন্ধু ছিল ৭১ সালে, কিন্তু স্বাধীনতার পর থেকেই আমরা লক্ষ্য করেছি তারা ৭১-এ তারা আমাদের জন্য যে সাহায্য সহযোগিতা করেছে সেটি উদ্ধার করার জন্য অতি ব্যস্ত। বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে দেশের ভিতর দিয়ে ট্রানজিট এবং অন্যান্য প্রত্যেকটি প্রকল্পে বাংলাদেশের নতজানু সরকার, আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা এই দেশকে ভারতের একটি কলোনি বানিয়ে দিয়েছিল। দেশের জনগণকে বাধ্য হয়ে দীর্ঘদিন সংগ্রাম করে এই মাফিয়া সরকারকে অপসারিত করা হচ্ছে। অনেক কষ্ট লাগে, দুঃখ লাগে। আমরা এখানে অনেক মুক্তিযোদ্ধা আছি, জীবন উৎসর্গ করার জন্য গিয়েছিলাম বয়স যখন কম ছিল। আশা করেছি যে আগামী দিনে বাংলাদেশের জনগণ নিশ্চয়ই স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে, কিন্তু আমার বলতে দ্বিধা নাই। আমাদের এই বিগত ১৬ বছরের দুঃশাসনের ফলে বাংলাদেশি জনগণের দেশপ্রেম অনেকটা ম্রিয়মাণ হয়ে এসেছে। এমন সব জিনিস এই বিগত সরকার শিক্ষা দিয়ে গিয়েছে। দেশের আমলাতন্ত্র, বিভিন্ন বাহিনী, এমনকি যে মিডিয়া, তাদেরকে এমনভাবে কলুষিত করে, এমনভাবে তাদেরকে ট্রেন আপ করেছে এরা যেন বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব আর না করতে পারে। এই পানি আগ্রাসনের জন্যে, পানি আগ্রাসনের বিরুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন সেটি আমরা সবাই স্মরণ করি। তিনি জাতিসংঘে নিয়ে গিয়েছিলেন এই সমস্যাটিকে, এবং জাতিসংঘের প্রেশারের ফলেই ভারত বাধ্য হয়েছে ৭৭ সালে একটি পানি চুক্তি করার জন্য, ফারাক্কার উপরে একমাত্র চুক্তি যেটাতে গ্যারান্টি ক্লজ ছিল, আরবিট্রেশন ক্লজ ছিল। তারপরে চুক্তিসমূহতে আর এগুলো আমরা পাইনি। তো যেহেতু আগামী বছর এই চুক্তি অবসান হতে যাচ্ছে, আমরা আশা করব বাংলাদেশের সরকার যারাই যখন এই সময়ে যে সরকার বিদ্যমান থাকেন তারা যেন আন্তর্জাতিক পরিমণ্ডলে বলিষ্ঠভাবে তাদের দাবি উত্থাপন আমরা করতে পারি যে বৃহৎ গঙ্গা নদীর উপরে যে পানি বন্টন চুক্তি হবে সেখানে যেন একটি গ্যারান্টি ক্লজ এবং আরবিট্রেশন ক্লজ থাকে।